বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যাও কমেছে। তবে আরও 4 জন বেড়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 87। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানান, বন্যা দুর্গত সব জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে, চিকিৎসা সেবাও নিশ্চিত করা গেছে। সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস এবং পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় তাদের কার্যক্রম তুলে ধরে জানান, সবার সাথে সমন্বয় করেই কাজ করা হচ্ছে। ত্রাণের অভাবে বন্যা দুর্গত কারো মৃত্যু হয়নি। আমরা যেটা মনে করি, আসলে সবাই যদি আমরা একটু সমন্বিতভাবে কাজ করার নিজেরা থেকে উদ্যোগ নেই, সমন্বয়টা ভালো হবে। কারণ সমন্বয় কেন্দ্রগুলো আছে, কিন্তু দেখেন সশস্ত্র বাহিনী সমস্ত জায়গায় যেতে পারবে না। এইটা আমাদের সম্ভব না। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর। বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। আমরা যদি নিজেরা কাজ করতে চাই, তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে, যেটা আমার মনে হয় আরও বেশি সমন্বয় করা সম্ভব। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান টিএসসিতে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ গ্রহণ এবং সেগুলো বিতরণ কার্যক্রমের বিস্তারিত জানান। আরেক সমন্বয়ক হাসিবুল ইসলাম সাম্প্রতিক বন্যার প্রকৃত কারণ তদন্তের দাবি জানান। রাতের আধারে বাঁধ ছেড়ে দিয়ে মানুষজনকে বিপদের মাঝে ফেলা কিংবা কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান, কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব। কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে, তখন আশ্রয় কেন্দ্রগুলোতেই আমরা প্রতিদিন প্রায় 4 লক্ষ মানুষের রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করব এবং এটা দিনে 2 বেলা আমরা করার করেছি। মঙ্গলবার দুপুর পর্যন্ত 11 জেলায় প্রায় 12.5 লাখ পরিবার পানিবন্দী অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57 লাখের বেশি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।